আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্সের দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস টু চ্যাপ্টার 8 অধ্যায় নিয়ে। তো আজকে আমরা এই অধ্যায়টা শেষ করব। আমরা আগে লেকচার দুটিতে বিগত লেকচার 3টা পার্টে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল করছি, এবং আজকে এই অধ্যায়ের এই লেকচারটা লাস্ট পার্ট এবং এই অধ্যায়ের লাস্ট অংশ আর কি। এবং এই অধ্যায়ে এখন আজকে যে এক্সাম্পলগুলো করবো এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষাতে আসছে এমন এক্সাম্পলগুলো আর কি। তো তাহলে শুরু করি। তো এখানে বলছে ট্রিপল ইন্টিগ্রাল 0 to a minus x 0 to a minus x minus y x square dz dy dx এটা মান বের করতে বলছে। এটা মেজর 11 14 তে আসছে, নন মেজরও 11 এবং 14 তে আসছে। তাহলে শুরু করি आंसर। তাহলে আমরা এই যে ইন্টিগ্রালগুলো করার সময় বলছিলাম যে অপারেটরটা আগে থাকবে, তার ফাংশন নিয়ে ইন্টিগ্রাল ফার্স্ট ইন্টিগ্রালটা নিয়ে তারপর কাজগুলো করতে হবে। এরপর অপারেটর নিয়ে দ্বিতীয় ইন্টিগ্রালের জন্য, এরপর ইন্টিগ্রাল নিয়ে তৃতীয় ইন্টিগ্রালের জন্য, মানে ফার্স্ট ইন্টিগ্রালের জন্য আর কি। তো এখানে যেহেতু ডিজেড অপারেটরটা আগে আছে, সেজন্য ডিজেড অপারেটরের সাথে ইন্টিগ্রালটা নিয়ে তারপর ইন্টিগ্রাল করব, ইন্টিগ্রেশন করব, এরপর dy এর সাথে এই ইন্টিগ্রাল অপারেটর ইন্টিগ্রাল এটা নিয়ে ইন্টিগ্রেশন করব, dx অপারেটর নিয়ে 0 টু a লিমিটিং এ ভ্যালু নিয়ে ইন্টিগ্রেশন করব। তাহলে আমি dz এর z যেহেতু আছে z এর সাথে ইন্টিগ্রেশন করব। তাহলে আমি বক্স করতেছি 0 টু a minus x। আমরা বলছিলাম ইন্টিগ্রেশন করার সময় আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা ছাড়া বাইরে ধ্রুবক হিসেবে কাজ করে। করবো z এর dz আছে, তাহলে অবশ্যই z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তবে এখানে ফাংশন কোনো z এর ফাংশন নাই, x স্কয়ার আছে, x এর ফাংশন আছে, তাহলে অবশ্যই এখানে x স্কয়ারটা ধ্রুবক হিসেবে কাজ করবে। আর ইন্টিগ্রেশন করার সময় জানি আমরা ধ্রুবক সবসময় বাইরে থাকে, সেজন্য আমরা এখন বক্স করার সময় 0 টু a minus x minus y dz কি দিব, আর ফাংশন যেহেতু নাই আর x স্কয়ারটা যদি ধ্রুবক এটা বাইরে নিয়ে ফেলছি, dy dx অপারেটরটা বাইরে লিখছি। আসলে তোমরা এটা বুঝছো, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা ধরো একটা ধ্রুবক, সেজন্য dz এর সাপেক্ষে z এর সাপেক্ষে করব, dz এর অপারেটর আছে কিন্তু z এর ফাংশনটা নাই, তাই ইন্টিগ্রেশন তো করতে হবে, সেজন্য অপারেটরকে ইন্টিগ্রেশন করব আর ধ্রুবক x স্কয়ার বাইরে করে ফেলছি। এটা জানি আমরা সিম্পল হবে। তো পড়া শুরু করতে হবে 0 টু a minus x dz কে বলে দাও আমরা az 0 to a minus x minus y x square dy dx integration 0 to a minus x আপার লিমিট দিয়ে লোয়ার লিমিট বসাচ্ছি, a minus x minus y 0 বসালে সবটা 0 হয়ে যাবে x square dy dx 0 to a minus x গুণ করে দেই a x square minus x cube minus x square y dy dx। এখন দেখতেছি আমরা অপারেটরটা dy আছে, সেজন্য y ফাংশনগুলোকে ইন্টিগ্রেশন করব। সেজন্য এই দুটোর ভিতরে যে জায়গায় y আছে y ছাড়া বাইরে ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে এখন আমি আবার বক্স করতেছি সবগুলোকে 0 টু a minus x a x square minus x cube minus x square y dy আর dx টা আমরা বাইরে রাখছি। এতটুকু আশা করি বুঝেছো। এখন দেখো ইন্টিগ্রেশন করে ফেলি সরাসরি 0 টু a, ইন্টিগ্রেশন যদি করি x স্কয়ার ধ্রুবক আর y সাপেক্ষে করব, তো তাহলে dy কে যখন ইন্টিগ্রেশন করব পাবো আমরা y, তাহলে a x স্কয়ার y মাইনাস x কিউব আছে, dy কে করলে পাবো x কিউব ইনটু ধ্রুবক, অবশ্যই dy কে পাবো y মাইনাস x স্কয়ার তো ধ্রুবক রেখে দিয়েছি, y কে যখন ইন্টিগ্রেশন করব পাবো y স্কয়ার বাই 2 x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ইন্টিগ্রেশন করা শেষ, লিমিটিং মান 0 টু a মাইনাস x বসাইছি, অপারেটর dx যেটা যার সাপেক্ষে করব সেটা ধরো একটা ধ্রুবক, সেজন্য x স্কয়ার ধ্রুবক ছিল, x কিউব ধ্রুবক ছিল, অপারেটরকে dy কে ইন্টিগ্রেশন করার কারণে y যুক্ত হয়েছে, আর x স্কয়ার তো ধ্রুবক, y কে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার n সূত্র x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 বলছে। আসলে এটা বুঝছো। এখন দেখো, এখন আমরা এখানে কিছুটা লসাগু করি সিম্পল, তারপরে লিমিটিং মান বসাই 0 টু a, এখানে a লসাগু করে ফেলি 2 আছে, তাহলে 2 লসাগু করলে এখানে থাকবে 2a x স্কয়ার y মাইনাস 2x কিউব y মাইনাস x স্কয়ার y স্কয়ার। লিমিটিং ভ্যালু 0 টু a minus x, লিমিটিং বসাচ্ছি না এখনো, তার সেখানে একটু ক্যালকুলেশন সহজ করতেছি। তো এখান থেকে 1/2 তে ধ্রুবক, এটা বাইরে করে ফেলছি, 0 টু a থাকবে, আর এখানে থাকবে 2a x স্কয়ার y মাইনাস 2x কিউব y আর মাইনাস x স্কয়ার y স্কয়ার
dx। আমি যা সরল করতেছি, আর সরল তোমরা আরো বিভিন্ন ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। হাফ 0 টু a, এখন লিমিটিং মান বসাই, আপার লিমিট বের লোয়ার লিমিট বসাবো, কার জায়গায় y জায়গায় কার y মান বসাইছি, সেজন্য 2x স্কয়ার বসে গেছে, y জায়গায় বসাচ্ছি a - x মাইনাস 2x কিউব বসে গেছে, y মান বসাচ্ছি a - x, আপার লিমিট বসাচ্ছি মাইনাস x স্কয়ার বসে গেছে a - x স্কয়ার। আর লোয়ার লিমিট যখন 0 বসাবো, প্রত্যেকটাতে y জায়গায় 0 বসালে টার্মটা 0 হয়ে যাবে, আর কিছু থাকবে না। আর অপারেটর এখানে dx, তাহলে এখানে হাফ 0 টু a গুণ করে দেই, তাহলে এখানে 2a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax কিউব মাইনাস 2ax কিউব প্লাস 2x টু দি পাওয়ার 4। জাস্ট এখানে গুণগুলো করতেছি মাইনাস, আচ্ছা এখানে a - x স্কয়ার সূত্র করলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তখন গুণ করব x স্কয়ার সাথে, তখন পাবো, আমি সরাসরি করে দিতেছি a স্কয়ার x স্কয়ার পাবো, মাইনাস আছে তো a দুই মাইনাস আছে প্লাস, তাহলে x স্কয়ার ইনটু 2ax মানে 2ax কিউব, তারপরে মাইনাস আছে তো মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে এখানে x স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 আর dx। আসলে তোমরা বুঝছো, জাস্ট এটাকে a মাইনাস b স্কয়ার শুরু করে x এর সাথে গুণ করে বসাই ফেলছি, a স্কয়ার x স্কয়ার প্লাস 2ax কিউব মাইনাস x টু দি পাওয়ার 4। আচ্ছা তাহলে হাফ 0 টু a, এখানে কিছু কাটা যাচ্ছে কিনা, 2a স্কয়ার x স্কয়ার x স্কয়ার এখানে একটা আছে, a স্কয়ার একটা থেকে একটা, তাহলে a স্কয়ার x স্কয়ার একটা থাকবে, আর ax কিউব এখানে বিয়োগ দুইটা, ax কিউব এখানে বিয়োগ আরো দুইটা সাইডটা, আর যোগ আকারে আছে এখানে দুইটা, তাহলে মাইনাস দুইটা থাকে 2ax কিউব, আর বাকি থাকে 2x টু দি পাওয়ার 4 প্লাস বাকি থাকে x টু দি পাওয়ার 4, বাকিগুলো তো কাটা চলে গেছে, মানে আমরা আসলে এতটুকু পাইছি এখানে dx। তাহলে এখানে কাটাকাটি করলে পাইছি এটা ছিল a স্কয়ার x স্কয়ার, এখানে একটা ছিল মাইনাস দুইটা মাইনাস সাইডটা থেকে দুইটা মাইনাস দুইটা থাকে, এখানে আছে তার দুইটা, আর এখানে 4। হ্যাঁ এখন আমরা আরো এখন x এর ডিভিশন করব, কারণ লাস্ট অপারেটর মধ্যে dx আছে, তাহলে এখানে a তো x তো ধ্রুবক রেখে বসাই ফেলছি, x স্কয়ার করলে পাবো আমরা x কিউব বাই 3 মাইনাস 2x ধ্রুবক, x হলো x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস 2 x টু দি পাওয়ার 4 হলো পাবো x টু দি পাওয়ার 5 বাই 5, আর x টু দি পাওয়ার 4 হলো x টু দি পাওয়ার 5 বাই 5 dx। জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n সূত্র, আর লিমিটিং ভ্যালু 0 টু a। তারপরে এখন এই যে হাফ ইনটু, এখানে আমরা কাজ করি লসাগু করে ছোট করে ফেলি, তাহলে এখানে পাবো a স্কয়ার x কিউব বাই 3 মাইনাস 2 কাটা যাবে, থাকবে a x টু দি পাওয়ার 4 বাই 2 প্লাস এখানে থাকবে 2x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 0 টু a। আচ্ছা আমি অপারেটর কেন বলছি, নিচে শেষ তো, তো আমি এটা বুঝতেছি, ফার্স্ট কিছু বুঝতেছি দেখো এখন কি থাকে, তাহলে এখানে লসাগু করলে 2 3 3 2 লসাগু কত, 3 2 5 5 এর লসাগু, তাহলে এখানে 3 2 1 1 3 গুণ 6 5 30, তাহলে লসাগু হচ্ছে 30, লসাগু হচ্ছে এখানে 30, তাহলে এখানে লসাগু করতেছি 1/50 একটা আগে আছে, আর লসাগু হচ্ছে এখানে 30, তাহলে এখানে হরজাগুলো গুণ যদি করি তাহলে 6, আচ্ছা আমি লসাগু করে ফেলি আগে, আচ্ছা পরে করব, হ্যাঁ লসাগু করে ফেলি আগে, তাহলে এখানে 6 6a স্কয়ার x স্কয়ার মাইনাস 2 দিয়ে করলে 15 30, তাহলে 15 a টু দি পাওয়ার 4 প্লাস 5 করলে 6, তাহলে 6 দুগুণ 12 x টু দি পাওয়ার 5 প্লাস 5 6 6 x টু দি পাওয়ার 5। লিমিটিং মান কিন্তু এখন বসাই নাই, জাস্ট লসাগু করতেছি, এখন বসাবো, এখন আবার লিমিটে লোয়ার লিমিট বসাবো, x এর জায়গায় যখন a বসাবো তখন 6a স্কয়ার আছে এখানে, সরি x কিউব, তাহলে a স্কয়ার আছে, আর x এর জায়গায় যখন a বসাবো তখন a কিউব মাইনাস 15 a টু দি পাওয়ার 4, এটা একটা আছে x টু দি পাওয়ার 4 a x টু দি পাওয়ার 4 সরি a x টু দি পাওয়ার 4, তো এটা একটা আছে x এর জায়গায় a বসাবো a টু দি পাওয়ার 4 প্লাস 12 x এর জায়গায় বসালে a টু দি পাওয়ার 5 প্লাস 6 ইনটু a বসালে a টু দি পাওয়ার 5, আর লোয়ার লিমিট যখন 0 বসাবো সবটা 0 হয়ে যাবে, আর থাকবে না, তাহলে এখানে গুণ করলে থাকবে 60 আর 6 a টু দি পাওয়ার 5
minus 15 a to the power 5 plus 15 a to the power 5 আর plus 6 a to the power 5 তাহলে এখানে আমরা 5 দিছি আসলে a to the power 5 by 16 কিছু একটা ঝামেলা হয়েছে আচ্ছা আমাদের এখানে গুণফল হইছে আমরা যখন লসাগু করছিলাম তখন এখানে এই যে এটা 30 কালো 10 তাহলে 10 এর সাথে এটা 10 হবে এটা 10 হবে আর দেখো এখানে 5 দিয়ে যখন 30 ভাগ করছিলাম আছে 2 2 এর সাথে 2 গুণ করলে 14 গুণা 12 এটা ঠিক আছে হ্যাঁ এটা ফর্মুলা এটা 12 এটাও 12 এটা 10 এটাও কিন্তু 10 আচ্ছা এখানে যখন আমরা যোগ বিয়োগ করব ফাইনাল আসলে এখান থেকে আমরা একটা টু দি পাওয়ার 5 পাবো আর এটা টু দি পাওয়ার 5 থাকবে আর 16 থাকবে এটা আমাদের সেই নির্ণয় आंसर এখানে লসাগু বই করে আমরা ফাইনাল আসলে কি এটা পাবো তাহলে তোমরা এক্সাম্পলটা বুঝছো তো আজকে আমরা আরো কিছু এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করব তো আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল আলোচনা করব এখানে বলতে ডিফারেন্ট এত এর মান নির্ণয় করতে এটা ম্যাথ আর 11 17 তে আসছে না অন্য 11 তে আসছে তো শুরু করে আগে তাহলে আমরা আগে অপারেটর আলাদা করব যেহেতু অপারেটরটা আগে dz আছে z এর ফাংশন এখানে একটা আছে কিন্তু dz এর অপারেটর যদি আগে আছে এবং z এর ফাংশন আছে সেজন্য z dz আর ইন্টিগ্রালটা একটা বক্স করব বাকিগুলো আমরা আবার আলাদা করব তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 minus x square 1 minus x square আর 0 to 1 minus x square minus y square z dz আর বাকি x এর বাইরে বের করেছি কারণ যার অপারেটর আছে সেটা সাথে আগে ইন্টিগ্রেশন করব সেজন্য আগে dz থেকে ভিতরে রেখে দিয়েছি তাহলে 0 to 1 minus x square z কে ইন্টিগ্রেশন করব পাবো z square by 2 লিমিটিং মান 0 to 1 minus x square minus y square আর xy into dy dx তাহলে 0 to 1 minus x square আর এখানে xy by 2 টা আগে নিয়ে আসছি z square যেহেতু স্কয়ার আছে আবার বসালে রুট কাটা যাবে তাহলে 1 minus x square minus y square থাকবে ললে যখন 0 বসাবো সবটা টার্মে কিন্তু 0 হয়ে যাবে আর আছে dy dx 0 to 1 minus x square হাফটা ধ্রুবক হাফ বাইরে করে ফেলছি গুণ করে ফেলি xy minus x square x cube y minus xy cube dy dx জাস্ট এখান থেকে 1/2 টা আলাদা করে ফেলে তারপরে x এর সাথে গুণ করে দিচ্ছি xy minus x cube y minus xy cube এখন যেহেতু এখানে অপারেটর dy আছে dy এর সাথে কি করব সেজন্য হাফ 0 to 1 minus x square বক্স করব আর কি তো অপারেটরটার সাথে সেকেন্ড ইন্টিগ্রালটা নিব তাহলে xy minus x cube y minus xy cube into dy আর dx আসলে এটা তোমরা বুঝছো তো দেখো আমরা করি তাহলে হাফ ইনটু ইন্টিগ্রেশন 0 to 1 একসাথে করতেছি y সাপেক্ষে যেহেতু করব এখানে x ধ্রুবক থাকবে y সাপেক্ষে যেহেতু করব x কিউব ধ্রুবক থাকবে x ধ্রুবক থাকবে বাকি অপারেটর মানে সলভগুলোকে করব আর কি তো যদি করি তাহলে এখানে x y কে করলে y স্কয়ার বাই 2 মাইনাস x কিউব ধ্রুবক y কে করলে y স্কয়ার বাই 2 x ধ্রুবক y কিউব কে করলে y টু দি পাওয়ার 4 বাই 4 জাস্ট x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন লিমিটিং মান 0 to root over 1 minus x square আর অপারেটর এখানে আছে dx আশা করি এটা তোমরা বুঝছো তাহলে এখানে লিখতে পারি হাফ ইনটু 0 to 1 আমরা একটা কাজ করি সরল করে ফেলি তাহলে 2 সাইড লসাগু হচ্ছে সাইড তাহলে এখানে পাবো আমরা 2xy স্কয়ার মাইনাস 2x কিউব y স্কয়ার মাইনাস xy টু দি পাওয়ার 4 লিমিটিং ভ্যালু 0 to 1 minus x স্কয়ার আর এখানে আছে dx তাহলে আমরা ধ্রুবকটা 1/4 টা আলাদা করে ফেলি তাহলে 1/2 1/4 মানে 1/8 আর ইন্টিগ্রেশন 0 to 1 2xy স্কয়ার minus 2x কিউব y স্কয়ার minus xy টু দি পাওয়ার 4 0 to 1 minus x স্কয়ার dx এখন লিমিটিং মান বসাই আপার লিমিট দিয়ে লোয়ার লিমিট বসাবো তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 তো আপার লিমিট যখন বসাবো y জায়গা বসাবো y জায়গা যখন এটা বসাবো এটা স্কয়ার আছে তাহলে 2x into রুট কাটা যাবে থাকবে 1 minus x স্কয়ার
এখানে 2x কিউব y স্কয়ার আছে, অবশ্যই এখানে রুট কাটা যাবে, তারপর 1 মাইনাস x স্কয়ার মাইনাস x পাওয়ার টু দি পাওয়ার 4 আছে, তাহলে 1 মাইনাস x স্কয়ার হোল স্কয়ার, দুই বার তো হোল স্কয়ার, আর এখানে আছে dx, তাহলে এখানে 1/8 0 to 1 গুণ করে ফেলি, তাহলে 2x minus 2x কিউব minus 2x কিউব প্লাস 2x to the power 5 minus 2x minus 2x কিউব minus 2x কিউব plus 2x 5, আর এটাকে a minus b স্কয়ার সূত্র করে পাবো a minus 2ab plus b স্কয়ার, a minus সরি x স্কয়ার আছে, x স্কয়ার, তাহলে a minus 2ab plus b স্কয়ার, তাহলে what to the power কত, x to the power 4। হ্যাঁ, তাহলে গুণ করলে x এর সাথে গুণ করি তাহলে কি থাকবে, তাহলে x minus 2x কিউব plus x to the power 5, এটা বসাচ্ছি, মাইনাস আছে তো তার কারণে চিহ্ন সবগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস x প্লাস 2x কিউব মাইনাস x to the power 5 অপারেটর লাস্টে dx, আর লোয়ার লিমিট যখন 0 বসাবো, লোয়ার লিমিট যখন 0 বসাবো তখন অটোমেটিক এখানে 0 হয়ে গেছে, আচ্ছা বাকিটা থাকবে। আচ্ছা তো ফাইনাল ধরো হয়েছে, তো এখানে যদি বিয়োগ যায় কিনা দেখি, 1/8 ইন্টিগ্রেশন 0 to 1 ইকুয়াল টু 2x, 2x থেকে একটা x গেলে এখানে একটা x থাকে, 2x কিউব মাইনাস 2x কিউব দুইটা বাকি আছে, হ্যাঁ তাহলে এখানে 2x কিউব এখানে মাইনাস 2টা, এখানে মাইনাস 2টা, মাইনাস 6টা আছে, এটা হচ্ছে না মাইনাস 6 4 x কিউব আর x টু দি সরি 4 এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে যোগ একটা, তাহলে 3টা থাকে, সরি 3টা থাকে, মাইনাস 3টা x কিউব থাকে, আর x টু দি পাওয়ার 5 এখানে আছে 2টা, এখান থেকে একটা গেলে থাকবে আর একটা, x টু দি পাওয়ার 5 আর dx থাকে এখান থেকে, তাহলে ফাইনাল আসলে x মাইনাস এটা দুইটা কাটা না, মাইনাস 2 মাইনাস সাইড প্লাস 2 আর 2 না মাইনাস 2টা x কিউব থাকে প্লাস আর এখানে x টু দি পাওয়ার 5 দুইটা, এখান থেকে একটা আরেকটা থাকে, হ্যাঁ ফাইনাল আসলে এতটুকু আছে। তো আমরা এটা মুছতেছি, আচ্ছা আচ্ছা তো দেখো এখন 1/8 বসাই দিই, 1/8 আর এটাকে এখন ইন্টিগ্রেশন করব আলাদা ভাবে, x এর সাথে x এর করতে পারবো, x এর বলবো আমরা x স্কয়ার বাই 2 মাইনাস 2 x কিউব বললে পাবো x টু দি পাওয়ার 4/4 প্লাস x টু দি পাওয়ার 5 বললে x টু দি পাওয়ার 5/6, লিমিটিং ভ্যালু 0 to 1, তাহলে এখানে 1/8 এখানে এটা বললে পাবো x স্কয়ার বাই 2 মাইনাস x টু দি পাওয়ার 4/2 প্লাস x টু দি পাওয়ার 5/6, 0 to 1 আমরা লসাগু করে ফেলি, তাহলে 2 2 6 লসাগু, তাহলে 1 1 3 3 2 6, তাহলে এখানে আমরা লসাগু করলে পাবো 3, তাহলে 3x স্কয়ার মাইনাস এখানে কাটার হলো 3 x টু দি পাওয়ার 4 প্লাস এখানে হবে x টু দি পাওয়ার 5 ইন্টিগ্রেশন 0 to 1 3x স্কয়ার মাইনাস 3x টু দি পাওয়ার 4, হ্যাঁ তো 1/48 এটা আলাদা করে ফেলছি, আর বাকি থাকে 3x স্কয়ার মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5 0 to 1, এখন লিমিটিং মান বসাবো 1/48 3 এক বসাচ্ছি মাইনাস 3 প্লাস 1, আর লোয়ার লিমিট যখন 0 বসাবো ওটা 0 চলে আসবে, তাহলে এখানে মাইনাস 3 প্লাস 3 কাটা থাকে 1, তাহলে 1 সাথে 8 সলিউশন করলে 1/48 থাকবে, এটাই আমাদের কি নির্ণয় আনসার। এটা আমি এইভাবে ভেঙে সরল করতেছি, তোমরা তাহলে আরো অনেকভাবে সরল করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা তো আজকে আমরা একটা এক্সাম্পল আলোচনা করব। আচ্ছা তো আজকে আমরা এই লাস্ট এক্সাম্পল আলোচনা করব। তো এখানে বলতে এত এর মান নির্ণয় করতে, এটা মেথড 12 নাম মেথড 12 এবং 17 তে আসছে, তাহলে এটা আমরা শুরু করি। তো আগের মতো যেহেতু dy অপারেটরটা আগে আছে সেজন্য আগে এই dy অপারেটরের সাথে এই ইন্টিগ্রালটা নিয়ে করব, এরপরে dx এর সাথে এবং dz এর সাথে। তো লক্ষণীয় এখানে কোনো y কোনো ফাংশন নাই, তাহলে এখানে x প্লাস z এটা ধ্রুবক হিসেবে কি এখানে কাজ করবে। তাহলে আমরা বক্স করে ফেলতেছি 2 to 0 0 to z স্কয়ার x to z, আর এখানে x প্লাস y প্লাস z ধ্রুবক, তাহলে অবশ্যই dy অপারেটরের সাথে আলাদা করতে হবে, আর x প্লাস z এর বাইরে করে ফেলছি,
আর dx dz বের করে ফেলছি। তাহলে 2 to 0 0 to z স্কয়ার dy হলো y লিমিটিং ভ্যালু x to z আর x plus z into dx dz 2 to 0 0 to z স্কয়ার আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট z minus x আর x plus z dx dy তাহলে 2 to 0 0 to z স্কয়ার a plus b into a minus b তাহলে এটা x স্কয়ার minus z স্কয়ার আর dx হয় a plus b into a minus x minus কি b স্কয়ার। আচ্ছা z স্কয়ার z স্কয়ার উল্টো হয়ে গেছে z স্কয়ার x স্কয়ার z প্লাস আগে আছে তো z স্কয়ার minus x স্কয়ার সূত্র। তো এখন dx অপারেটর আগে আছে সেজন্য এখন dx অপারেটর নিয়ে কাজ করব। 2 to 0 0 to z স্কয়ার z স্কয়ার minus x স্কয়ার dx ট্রান্সলেটেড আর dy টা বাইর করে ফেলছি। তারপরে 0 to 2 to 0 2 to 0 এটাকে যখন আমরা বলছিলাম যে রাশি সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব সেটা দ্বারা বাইরে ধ্রুবক হিসেবে কাজ করে z স্কয়ার ধ্রুবক অবশ্যই এখানে dx কে আমরা ইন্টিগ্রেশন করব পাবো আমরা x আর x z স্কয়ার থেকে যাবে আর কি x স্কয়ার যখন x স্কয়ার করব x টু দি পাওয়ার 3/3 পাবো লিমিটিং ভ্যালু 0 to z স্কয়ার আর এখানে dy আসলে তোমরা এটা বুঝছো। তাহলে ইন্টিগ্রেশন 2 to 0 আর আপার লিমিট দিয়ে লোয়ার লিমিট বসাবো এটা আমরা কাজ করি লসাগু করে ফেলি। তাহলে 3x z স্কয়ার minus x কিউব 0 to z স্কয়ার 0 to z স্কয়ার আর এখানে dy 1/3 টা আগে নিয়ে আসছি তাহলে 2 to 0 3x z স্কয়ার minus x কিউব 0 to z স্কয়ার dy 3x z স্কয়ার minus x কিউব। হ্যাঁ এখন ইন্টিগ্রেশন করি এটা লিমিটিং মান বসাই 2 to 0 তাহলে বসাবো x এর জায়গায় x এ বসছি তাহলে 3 একটা আছে এখানে x এর জায়গায় যখন z স্কয়ার বসাবো তখন z স্কয়ার এখানে z স্কয়ার z টু দি পাওয়ার 4 আসবে z টু দি পাওয়ার 4 আসবে মাইনাস x এর জায়গায় যখন z স্কয়ার বসাবো x টু দি পাওয়ার তাহলে z টু দি পাওয়ার 6 আসবে আর এখানে থাকবে dy যখন আপার লিমিট বসাইছি লোয়ার লিমিট যখন 0 বসাবো সবটা টার্ম অটোমেটিক 0 চলে আসবে তাহলে 3z টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 6। হ্যাঁ এখন আলাদা ইন্টিগ্রেশন করব এটাকে ইন্টিগ্রেশন করব এটাকে ইন্টিগ্রেশন করব 1/3 3 টা নিয়ে আসছি z টু দি পাওয়ার 4 যখন ইন্টিগ্রেশন করব z টু দি পাওয়ার 5/5 থাকবে মাইনাস 1/5 এর ওটা গুণাকার আছে 1/3 ইনটু z টু দি পাওয়ার 7/7 থাকবে লিমিটিং মান এখানে 2 to 0 লিমিটিং মান এখানে 2 to 0 তাহলে 1/3 3 কাটা তাহলে এখানে আপার লিমিট যখন 0 বসাবো তখন 0 হয়ে যাবে তখন 2 বসাবো 2 টু দি পাওয়ার 5/5 মানে 32/5 মাইনাস কারণ মাইনাস প্লাস হলে মাইনাস থাকবে আর মাইনাস 1/3 আর এখানে 2 টু দি পাওয়ার 7 মানে 128/7 টা প্লাস হয়ে যাবে আসলে মাইনাস 32/5 প্লাস 128/21 এটা দেখো তাহলে এখানে আমরা লসাগু করব ফাইনালি মাইনাস 32/105 পাবো মাইনাস 32/105 পাবো যেটা আমাদের নির্ণয় কি आंसर। তো আশা করি আজকে তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ তিনটা एग्जांपल বুঝেছো অর্থাৎ অষ্টম অধ্যায়ের ভিতরে যে গুরুত্বপূর্ণ एग्जांपलগুলো ছিল সেগুলা মানে 4 থেকে 5টা অংশ আলোচনা করছিলাম আমরা। তো তার অংশটা আমাদের এখানে শেষ। তো আমাদের পরের লেকচার থেকে ক্যালকুলাস 2 একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।